আসসালামু আলাইকুম। আপনারা কিভাবে জমির মালিকানা চেক করতে পারবেন ডাক নম্বর অথবা আপনার নিজের নাম দিয়ে। এজন্য আপনারা যেকোনো ব্রাউজার সেট কর আপনাদের চুজ করতে হবে। আপনারা গুগল থেকেও করতে পারবেন, এমনকি ক্রোম ব্রাউজার থেকেও করতে পারবেন। তো আমি কি করব, গুগল ক্রোম থেকে করব। আমরা ক্রোমের উপর ট্যাপ করব। ট্যাপ করার পরে সার্চ বারে লিখব, ঠিক আছে, land.gov.bd, ঠিক আছে, আমরা এখানে ট্যাপ করব। ট্যাপ করার পরে একটু নিচে নিচে স্ক্রল করে দেখেন লেখা আছে ভূমি রেকর্ড ও ম্যাপ, ঠিক আছে। এই ভূমি রেকর্ড ও ম্যাপের উপর ট্যাপ করবেন। ট্যাপ করার পরে একটু অপেক্ষা করতে হবে। এখানে দেখেন লেখা আছে সার্ভে খতিয়ান, নামজারি খতিয়ান, মৌজা ম্যাপ, ঠিক আছে। তা আপনার জমিটা কোন খতিয়ানের অন্তর্ভুক্ত, ঠিক আছে, সেটা কিন্তু আপনার জানা থাকা অবশ্যই প্রয়োজন, ঠিক আছে। আমি যেটা চেক করবো সেটা হলো নামজারি খতিয়ান, ঠিক আছে। তো এই জন্য আমরা নামজারির উপর ট্যাপ করলাম। ট্যাপ করার পরে দেখেন এখানে বিভাগ লেখা আছে, জেলা লেখা আছে। তা আপনার বিভাগ এখান থেকে আপনি সেট করবেন। তা আমি আমার বিভাগ সেট করলাম। সেট করার পরে আমি আমার এখানে জেলা সেট করব। সেট করার পরে এখানে লেখা আছে দেখেন উপজেলা, থানা বা মৌজা এই পাশে, ঠিক আছে, ডান পাশে। তা আমি উপজেলা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে দেখেন আমার জমির যে মৌজা, সেই মৌজাটা কিন্তু ভাই আপনাদের সবারটা জানা থাকতে হবে। তা আপনারা আপনাদের মৌজা এখান থেকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। আমি আমার মৌজা এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখেন আমার মৌজায় যতগুলো জমি আছে, ঠিক আছে, সেই জমি কিন্তু এখানে শো আছে, দেখছেন এখানে কিন্তু শো আছে। আমার এই মৌজায় 96 নং মৌজায় যত জমি আছে আর কি সমস্ত কিন্তু এখানে শো আছে, ঠিক আছে। তা যেহেতু আমরা নাম দিয়ে অথবা দাগ নাম্বার দিয়ে জমির মালিকানা চেক করবো, তো এই জন্য আমরা কি করবো, এই দেখেন নিচে অধিকতর অনুসন্ধান, এখানে ট্যাপ করবো, ঠিক আছে। এখানে লেখা আছে দেখেন খতিয়ান নাম্বার, ঠিক আছে। আমরা যেহেতু খতিয়ান নাম্বার জানি না, আমরা খতিয়ান নাম্বার একটু পরে পাবো, ভিডিওটা পুরো দেখেন পাইবেন আপনি, ঠিক আছে। এখানে লেখা আছে মালিকের নাম, এমনকি দাগ নাম্বার। যেহেতু আমরা দাগ নাম্বার জানি, ঠিক আছে, এখানে আমরা দাগ নাম্বার লিখে দেব। তা আমি আমার জমিনের দাগ নাম্বার লিখে দিলাম, ঠিক আছে। লিখে দেওয়ানোর পর এখানে এই যে খুঁজুন, এই খুঁজুনে ক্লিক করলাম, ঠিক আছে। ক্লিক করার পরে দেখেন আমার এই দাগে 3 জনের জমিনের মালিকানা আছে, ঠিক আছে। তা আমরা আমাদেরটার উপর ট্যাপ করবো, দুইটা ট্যাপ করলাম। একটু সময় নিচে দেখেন এখানে লেখা আছে খতিয়ান নাম্বার, ঠিক আছে। এখানে কিন্তু আমরা কিন্তু খতিয়ান নাম্বার পেয়ে গেলাম, দেখছেন এখানে কিন্তু এই যে দেখেন খতিয়ান নাম্বার কিন্তু চলে এসেছে আমাদের খতিয়ান নাম্বার। এখান থেকে কিন্তু খতিয়ান নাম্বার জানতে পারলেন, ঠিক আছে। এখান থেকে কিন্তু দেখেন এই যে আপনার মৌজা, ঠিক আছে, জমির পরিমাণ, ঠিক আছে, এখান থেকে কিন্তু আপনারা পুরোটা জেনে নিতে পারলেন। তো ঠিক এইভাবে কি করবেন, আপনারা আপনাদের দাগ নাম্বার দিয়ে যে কোনো জমির মালিকানা, নাম, পরিমাণ জানতে পারবেন। তা ধন্যবাদ। এই ছিল আজকের মূল ভিডিও।